অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। খসড়া ভোটার তালিকা 16ই ডিসেম্বর, প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি। আর এই 4 মাসে ঘটে গিয়েছে নানা ঘটনা। 27 অক্টোবর 2025 সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই শুরু করে দেন বিএলওরা। প্রথমে ঘোষণা করা হয় 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে, পরে 7 দিন সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এরপর থেকে অনেকের মনে আতঙ্ক, মতুয়াদের মনেও তৈরি হয় আশঙ্কা। 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি, আতঙ্কে আছেন। হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে, চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি? এই আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে যায় এসআইআর এর শুনানি। কয়েক লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। এ নিয়ে নানা জায়গায় হয়রানির ছবি দেখা যায়। কোথাও ভিড়ে ভিড়, লম্বা লাইন। কোথাও শতায়ুকে শুনানিতে ডাক। কোথাও শুনানিতে হাজিরা দেন অসুস্থরাও। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার চুডাকুট্টি, এখানকার বছর 32-এর যুবক শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে আত্মহত্যা করেন বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে এভাবেই একের পর এক আত্মহত্যা এবং মৃত্যুর অভিযোগ ওঠে। শুধু ভোটার নন, এসআইআর কাজের চাপে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। হয়রানি, মৃত্যু, আত্মহত্যা, একের পর এক অভিযোগ। শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী, উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করেন। Process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Election Commission, WhatsApp Commission. WhatsApp Commission is saying it is only the micro observer
Only they are deleting all the names. They are all Government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the Civil domain. state officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। 13ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করছে বিচার বিভাগ। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। জেলায় জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় বিশেষ নজর। আইন শৃঙ্খলা রক্ষায় চূড়ান্ত সতর্ক পুলিশ। সশস্ত্র ব্যাটালিয়নগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ ডিজি ও আইজি আইন শৃঙ্খলার। স্যাপ, র্যাফ, ইএফআর, স্ট্রাইক ফোর্স সহ বিভিন্ন ইউনিটকে নির্দেশ। ব্যাটালিয়নের সদর দপ্তরে সর্বোচ্চ বাহিনী রাখার নির্দেশ। আইন শৃঙ্খলা রক্ষায় অতি জরুরি নির্দেশ জারি। আর ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে এই বিষয়ে অমিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। অমিত, জেলায় জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেক্ষেত্রে যেমন জেলা পুলিশ প্রশাসনকে যেমন অ্যালার্ট করা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে, নজরদারি চালাতে বলা হয়েছে, এবং একই সঙ্গে রাজ্য পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া যায় রাজ্যের সিনিয়র 4 অফিসার, আইপিএস অফিসার 4 জনকে 4টি জেলায় পাঠানো হয়েছে, এবং তারা সেখানে বসেই সমস্ত বিষয়ের উপর নজর রাখবে। সেক্ষেত্রে কোচবিহারে পাঠানো হয়েছে সুনীল যাদবকে। তিনি ডিআইজি কোস্টাল সিকিউরিটির দায়িত্বে রয়েছেন, কিন্তু তাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে কোচবিহার জেলাতে। অজয় নন্দা, যিনি এডিজি সিআইএফ, তাকে পাঠানো হয়েছে মালদা জেলায়। তিনি মালদা জেলার যে সদর হেডকোয়ার্টার রয়েছে সেখানে থেকে সমস্ত বিষয়ের উপর তিনি নজর রাখবেন। এবং একই সঙ্গে গৌরব শর্মা, তাকে পাঠানো হয়েছে কৃষ্ণনগরে, নদিয়া জেলার। তাকে পাঠানো হয়েছে কৃষ্ণনগর থেকে। তিনি সমস্ত কৃষ্ণনগর পিডি এবং একই সঙ্গে নদিয়া যে পুলিশ জেলা রয়েছে তার উপরে পুরোপুরি বিষয়ে তিনি নজর রাখবেন। অন্যদিকে রশিদ মুনির খান পাঠানো হয়েছে তাকে মুর্শিদাবাদ জেলাতে। তিনি বহরমপুরে থাকবেন। বহরমপুরে থেকে একদিকে জঙ্গিপুর পিডি, অন্যদিকে মুর্শিদাবাদের উপর তিনি কিন্তু নজর রাখবেন। মূলত আজকে ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, এবং ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর কোনো রকম যাতে অশান্তি বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই কারণে আগাম সতর্কতা এবং আগাম বলা যেতে পারে নজরদারি রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ডিজির তরফে একটি ভার্চুয়াল মিটিং করা হয়। একেবারে ভোটার তালিকা নিয়ে রাজ্য প্রশাসনও সতর্ক বেশ। আর আপনাদের আগেই জানিয়েছিলাম গতকাল থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। রবিবার মোতায়েন হবে 240 কোম্পানি। আরও 240 কোম্পানি বাহিনী 8ই মার্চের মধ্যে আসবে। আর ভোটের বঙ্গে এ নিয়ে হাওয়া গরম। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ শনিবার। তার আগের দিনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি বাহিনী, তাদের মোতায়েন করা হবে 1 মার্চ থেকে। দ্বিতীয় পর্যায়ে আরও 240 কোম্পানি আসার কথা ছিল 10ই মার্চ, তার বদলে বাহিনী আসছে 8ই মার্চ। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা চূড়ান্ত হবে 2-3 দিনের মধ্যে। এর জন্য রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে। কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা,
ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়। আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে। সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে। ভাই এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করলো। আগামীকাল থেকেই, রবিবার থেকেই একেবারে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত। এরপরে 8ই মার্চের মধ্যে দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী এনে রাজনৈতিক চতর্জাও তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ শনিবার। তার আগের দিনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি বাহিনী, তাদের মোতায়েন করা হবে 1 মার্চ থেকে। দ্বিতীয় পর্যায়ে আরও 240 কোম্পানি আসার কথা ছিল 10 মার্চ। তার বদলে বাহিনী আসছে 8 মার্চ। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা চূড়ান্ত হবে 2-3 দিনের মধ্যে। এর জন্য রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে। কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়। আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে। সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে। ভাই এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে। নিউজ 18 বাংলা।